একটা ভিউ আছে। এই দেখো বেবিটা, এই যে ম্যাঙ্গোর নিচে কি আছে একটু দেখাও দেখি। ওই দেখো এরা ঘরের ভেতরে কি করছে, রোম্যান্স চলছে বন্ধুরা। বাইরে কিন্তু গেছিল, বাইরে এসে আবার দুই আগে থেকে না, আগে থেকে কেউ অ্যাটাক মারবি না। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা হালকা হালকা করে রোদ কিন্তু বেরিয়ে গেছে। আর আমি আমাদের হ্যামস্টারগুলোকে ওপরে নিয়ে চলে এসেছি, যেহেতু এদের খাঁচা না বেশ ভালোই নোংরা হয়ে আছে, কেমন যেন একটু ভিজে ভিজে গেছে। টোটালি খাঁচার ভেতরে যা যা জিনিসপত্র কাঠের গুঁড়ো টুড়ো আছে সেগুলো আমার চেঞ্জ করতে হবে। এগুলো আমি ফেলে দেবো, আর নতুন এই যে এই সাইডে রয়েছে এইগুলো টোটালি এখানে শিফট করে দেবো। আর এখানে তো আমাদের হ্যামস্টারের বেবিও রয়েছে, বেবি আমাদের দেখতে হবে। তো এখন আস্তে আস্তে পরিষ্কার করার কাজটা আগে আমি স্টার্ট করে ফেলি। আর তার জন্য হ্যামস্টার দুটোকে আগে এই ঘরের ভেতরে শিফট করতে হবে, না হলে আমি এই ঘরের ভেতরে হাত দিতে পারবো না। হ্যামস্টারগুলো প্রচুর ঠোকায় বন্ধুরা, ঠোকায় হয়ে যাচ্ছে, প্রচুর কামড় দেয়, ঠোকায় তো পায়রায়। তো এই জিনিসটা আগে আমি বের করে ফেলি। এটা আমি কি বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই জিনিসটা হচ্ছে নর্মালি এটা স্ট্যান্ড, এইখান থেকে হ্যামস্টারগুলো উঠে এইখানে সুন্দরভাবে ঝোলে বন্ধুরা, ঝুলে টুলে মানে মাঝে মাঝে যখন বোর হয়ে যায় ওদের এন্টারটেনমেন্টের জন্য আমি ওটা বানিয়ে দিয়েছি। এখন আপাতত আমার হ্যামস্টার দুটোকে বাইরে বের করতে হবে, তারপরে বেবি খুঁজতে হবে। দেখি দেখি দেখি, আসো 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 আসো। এই একটা চলে এসছে, যাও এবার চলে যাও। এবার আরো একটাকে আমি উঠিয়ে ফেলি। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, ওঠো ওঠো, এর ভেতরে ওঠো। ওইটা তো সুন্দরভাবে উঠে গেল। এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে চলে এসছে। এইটাও আমি দুটোকে উঠিয়ে দিয়েছি। এইবার আস্তে করে আমি এটা উঁচু করি। গাইস, বেবি টেবি তো দেখা যায় না, এর নিচে আপাতত কিছুই আমি দেখতে পারলাম না। দেখি আস্তে আস্তে উঁচু করি। ওহো, দেখে ফেলেছি দেখে ফেলেছি, সুন্দর সুন্দর কিউট কিউট বেবি। কিন্তু আমার মনে হচ্ছে গাইস, কয়টা বেবি? হ্যাঁ গাইস, কয়টা বেবি হয়েছে তোমরা কি জানো? আমি দেখিয়ে দিচ্ছি, অনলি একটা বেবি। কি অবস্থা কি অবস্থা, একটা বেবি হয়েছে। এই দেখো বেবিটা, এই যে সুন্দর সুন্দর হেঁটে বেড়াচ্ছে, বিউটিফুল, কি সুন্দর গাইস। লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। এর কালার আমার মনে হচ্ছে এর বাবা মার মতনই হবে। তোমাদের আমি কাছ থেকে শখ করিয়ে দিই, দাঁড়াও বেবিটার। এই দেখো কেমন লাগছে, ভালো করে কি দেখতে পারছো? দাঁড়াও একটু ফোকাস মারি। এই দেখো বেবিটা, বুঝছো সুন্দর লাগছে না? পুরো একদম বিউটিফুল বন্ধুরা, একদম ছোট ইঁদুরের বাচ্চা। দাঁড়াও একটু জুম করে আমি তোমাদের দেখাই। ওই দেখো কত ছোট একটা বেবি তোমরা, তাই দেখো আমাদের হ্যামস্টারের। তো আমার ভালো করে গার্ডে গার্ডে রাখতে হবে, এই যেন পড়ে টড়ে না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এখন আপাতত আমি হ্যামস্টারের ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি। এই নাও তোমাদের বেবি, বেবিটা আমি আপাতত এর ভেতরে রাখবো, ওদের কাছে আমি এখন দেবো না, এটার ভেতরে রাখবো। রেখে দিয়েছি, এটার ভেতরে আছে। প্লাস এর ভেতরে আমার আরো খুঁজতে হবে, যদি আরো বেবি থেকে যায় সেটা আমার দেখতে হবে। না গাইস, আর নেই আর নেই, ওই একটাই বেবি হয়েছে। কি অবস্থা কি অবস্থা, হ্যামস্টারের নাকি গাদা গাদা বেবি হয়, তো একটা বেবি হলো। যেহেতু ওদের সাইজ ছোট বন্ধুরা, বাড়িতে আসার পরপরই মিটিং করে দিয়েছে, তো এর জন্য আমার মনে হয় একটা বেবি হয়েছে। তো আর আমি কিছুই খুঁজে পেলাম না। আর এই খোপের ভেতরে পুরো সব এমটি, আর কিছুই নেই। এখন শুধুমাত্র নোংরা রয়েছে, এই নোংরাগুলো আমার ভালো করে পরিষ্কার করে দিতে হবে। পুরো এটা ধরেই আমি খালি করে দেবো। এখনো শুকনো আছে, বাট কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আর একটু গন্ধ হয়ে গেছে। তো আমি এটা ফেলে দিয়ে আসি আগে, ভালো করে আগে এটা আমি মুছে দিই, তাহলে চকচক করবে। যেহেতু এটা ঘরের ভেতরে থাকবে তো বন্ধুরা, এর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আমি লাস্ট হ্যামস্টারের ঘর পরিষ্কার করেছিলাম ওই 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে। বাইরেটাও ভালো করে মুছে দিই, পুরো চকাচক বানিয়ে দিই। হ্যাঁ কমপ্লিট। এইবার পুরো গাইজ আমি এই কাঠের গুঁড়োয় ভরে দিই। হ্যামস্টার আমার গায়ে কিন্তু কামড় দিবা না, আগের থেকে বলে দিচ্ছি, আমার হাতে তো কামড় দিবাই না। পুরো ফিল করে দিই। এখনো যা গুঁড়ো আছে আমার চলে যাবে গাইজ, মিনিমাম এখনো 2-3 সপ্তাহ চলে যাবে। তো আমার মতে আর বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর কটা দিয়ে দিই তাও।
দিয়ে দিয়েছি। এইবার বেবিটাকে আমার শিফট করতে হবে। বেবিটাকে আগে আমি এইখানে রাখবো। দাঁড়াও, আসো 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 বেবি, চলে আসো। বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। বেবিটাকে ধরে ফেলেছি, বেবিটাকে রেখেও দিয়েছি। এবার এই কটাও আমি ঢেলে দিই। এবার আমার মনে হয় হ্যামস্টারদের রাখাটা উচিত হবে। হ্যামস্টার চলে আসো, আসো 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 আসো, যাও যাও, তুমি আসো, যাও 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 যাও, নামো 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 নামো। নেমে গেছে। এই জিনিসটা ভিজে গেছে, এটা একটু টাইম বাইরে থাকবো, একটু শুকিয়ে টুকিয়ে যাক, তারপরে আবার ঘরের ভেতরে ভরে দেবো। তো এইবার আমার কি করতে হবে, এইটা দিয়ে দিতে হবে। দেখ দাঁড়া দাঁড়া, গায়েটা যেন লাগে না তোদের, দেখিস। তো দিয়ে দিয়েছি আমি এটা, সুন্দর বসেও গেছে এটা। কিন্তু এটা আগের থেকে দিতে হতো, এটাকে দিয়ে তারপরে সাইডে কাঠের গুঁড়ো দিতে হতো, তাহলে সুন্দর হতো বন্ধুরা। তো বেবি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, জলের পাত্রটা আমি পরে দেবো, সমস্যা নেই কোনো। এইবার হ্যামস্টার দুটোকে নিচে রেখে আসতে হবে, কিন্তু তার আগে এদের কটা খাবার দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। এই যে চলে এসছে খাবার। এদের এদের খাবার নিয়ে কোনো চাপ নেই গাইছে, এরা শুধু ঘাস ফুস খায়। এই না, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, কিন্তু এখন বর্তমানে আমার ঘরের ভেতরে এগুলো রেখে আসতে হবে। আগে কোনটা নিয়ে যাব? তো গাইজ হ্যামস্টারগুলো আমি তোমাদের একটু কাছ থেকে শখ করাতে চাই। দাঁড়াও, ফোনটা খুলে ফেলি আগে, আস্তে করে খুলে ফেলেছি। চলো, ওই দেখো সুন্দরভাবে এখন খাওয়া দাওয়া হচ্ছে। দেখেছো, বড় দুটো সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের ছোট হ্যামস্টারটা ঘরের ভেতরে রয়েছে। এই দেখো আমাদের কিউটি বাচ্চাটা, সুন্দর লাগছে না? দাঁড়াও একটু জুম করি। ওই যে বেবির কাছে গেল সবে। ঢেকে ফেকে দিও না জানো। ওই দেখো বেবিটাকে সুন্দর লাগছে, পুরো দুজনে ঘিরে পুরো দৌড়াদৌড়ি করছে। যেহেতু এটা আমি উঠিয়েছি না, এটা আমি এবার দিয়ে দিই। নাও, দিয়ে দিয়েছি। ঠোকা মোকা দিস না, একটু ডাবিও দিয়েছি, সমস্যা নেই। দেখো দুজনে আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সুন্দর হবে। শয়তানরা, ওর বাচ্চার কাছে গেছি, দুজনই চলে এসছে খাওয়া দাওয়া বাদ দিয়ে। দেখো ছোটোটা কি সুন্দর খাচ্ছে। আমার মনে হয় এটা ফিমেল হবে বন্ধুরা। এই যে মেলটা হালকা করে একটু বড় সাইজ। এই যে এখন বর্তমানে আমাদের মেলটাও সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অসাম লাগছে তো, পুরো বিউটিফুল। বড় সাইজের যে হ্যামস্টারটা, সেটার আমার মনে হয় অনেক বাচ্চা হয়। এইটার একটা বাচ্চা হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না গাইজ। তো এখন বর্তমানে এদের কি করতে হবে, ঘরের ভেতর রেখে আসতে হবে। ওই যে বাচ্চা মুখে করে নিয়ে চলে এসছে, ওই যে দৌড়ে বেড়াচ্ছে নিয়ে। ওই দেখো দেখো দেখো, নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ওই যে জায়গা খুঁজে বেড়াচ্ছে। আমি ঘরে রেখে আসি, আমি রিস্ক নেবো না গাইজ। এদের আগে আমি নিচে থুয়ে আসি। আমাদের হ্যামস্টার দুটোকে আমি ঘরের ভেতরে রেখে এসেছি। ওদের একটা বাচ্চা হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। যেহেতু ইঁদুর গাইজ, ইঁদুরের মতনই হয়, ওদের তো অনেকগুলো বাচ্চা হওয়ার কথা। তো ঠিক আছে, প্রথমবার একটা বাচ্চা হয়েছে, পরবর্তীতে আমার মনে হয় অনেকগুলো হবে। তো যা হয়েছে আমাদেরই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, পায়রা ঘরের ভেতরে যেতে হবে। সব পায়রাগুলো কেমন আছে সেটা আমাদের চেক করতে হবে। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, এখনই আমি সবাইকে ছেড়ে দেবো। চলো আমরা টুকটুক করে পায়রার ঘরে যাই। এই তাঁবুটা আগে সরাতে হবে। কমপ্লিট, ওই সাইডে চলে যাও। এবার ওই সাইডের তাঁবুটা চলো সরিয়ে আসি। এইটা ওঠাতে পারবো না, নিচের এই তাঁবুটা সরিয়ে দিই আগে। কমপ্লিট, চলো ভেতরে চলো 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 চলো। আজকে খাঁচাটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমি নেট আনবো আরও টোটালি, তারপরে কমপ্লিট করে দেবো। তো এইবার আমি ভাবছি কী করবো। আমি তো ভুলে গেছি, এই দরজাটা আগে আমি খুলে দেবো। দরজাটা আগে খুলে দিই, একবারে টোটালি সবাইকে আমি ছেড়ে দেবো। চাপ নেই কোনো, বাইরে আসুক, তারপরে আমি দেখে নেবো। ঘরের ভেতরে দু একটা পায়রা আটকানো আছে, আগে সবাইকে ছাড়ি, তারপরে ওই পায়রাটাকে আমি ছেড়ে দেবো। আমাদের টাইগার আটকানো রয়েছে। চলে আসো চলে আসো। আয় 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 আয়। আমাদের অগি কোথায় চলে আসলো তোমরা তাই দেখো, টান নতুন খাঁচা উদ্বোধন করতে আমাদের অগি চলে এসছে। সুপার, অগিকে আমি বাইরে বের করে দিয়েছি। তারপর আমাদের হাউসকেও আমি বাইরে বের করেছি। আমাদের হাউস কোথায়? হাউস বর্তমানে আমার মনে হয় ঘরের ভেতরে আছে। ওপরে টোপরে গেছে নাকি আপাতত, ওপরে আমি দেখতে পারছি না। বামের উপর চলে গেল আমাদের নাপ্তার বুড়ো কাকা। ওই দেখো এই সূর্যমামা চমকাচ্ছে। তো এবার চলো আমরা ভেতরে যাই। এটা কালকের জলটা এখনো ফেলা হয়নি। এই জলটা ফেলতে যে কেন আমি ভুলে যাই, কালকের জলটা আগে ফেলে নিই। আর একটু আছে, ব্যাস কমপ্লিট।
এবার এটা এখানে থাকুক। চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আর সকাল সকাল ছাদটা পরিষ্কার করেছি, কিন্তু ঘর আমি পরিষ্কার করিনি। ঘর পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে বন্ধুরা। তো এখন বর্তমানে চলো আমরা ভেতরেই যাই, আমরা ডিম বাচ্চা দেখে আসি। এইখানে আটকানো রয়েছে হচ্ছে আমাদের টাইগারকে প্রতিদিন আমি আটকে রাখি, যেহেতু টাইগার প্রচুর সমস্যা করে। রাতের বেলায় কি সুন্দর আমাদের মোটামুটি উপরে বসে বসে রোম্যান্স করে বন্ধুরা। টাইগার ওইখানে বসে থাকে, ওইখানে বসে থেকে আমাদের মুটিকে পেছন থেকে ঠোকায় বন্ধুরা। এই জন্য টোটালি ওকে আটকে রাখতে হয়। এই আমাদের ম্যাঙ্গো বাইরে গেছিল, আবার ঘরে চলে এসছে। কেন এসছে? মুখে খ্যাল রয়েছে, যেহেতু বউর একটু হেল্প করে দিচ্ছে বন্ধুরা। দাঁড়াও আমরা ওই পাশে যাবো একটু পরে। তো এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশির কিউট কিউট বেবি বসে রয়েছে। দেশি বেবির কালার এইবার সুন্দর বোঝা যাচ্ছে, দুটোরই কালার সাদা হচ্ছে, পুরো পারফেক্ট হচ্ছে, সমস্যা নেই কোনো। আর এইখানে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া রয়েছে। সুলতানের জোড়ার ডিম ফুটতে তো সময় লাগবে। চটিয়াল আর সুলতানের জোড়ার একসাথে ডিম ফুটবে। চটিয়াল কে রয়েছে বর্তমানে, মেলটা না ফিমেলটা? এ চটিয়াল, তোর কাছে তো পুরো দুনিয়ার খ্যাট রয়েছে। গাইস, চটিয়াল খ্যাট এনেছে কত তোমরা, তাই দেখো চটিয়াল ফিমেলটাকে সুন্দর লাগছে। তো এইবার যেতে হবে কালা সবুজের খোপে। কালা সবুজের খোপে কে রয়েছে? বর্তমানে আমাদের কালা সবুজই রয়েছে, সুন্দর সুন্দর। আমাদের কালা সবুজের বাচ্চা আমার মনে হচ্ছে আন্দার সে ফিলিং আর ইয়ে গাইস, কালা সবুজের বাচ্চা এবার একটু ইউনিক হবে। তো দেখা যাক কেমন হয়। তো এইবার যেতে হবে ম্যাডাসের বেবি দেখতে। ম্যাডু রাজু পিকুর বেবি, এই দেখো দুটোই বসে রয়েছে। এই সাইডে যেটা দেখতে পারছো আমার মনে হয় এটা ফিমেল হবে, ওই সাইডেরটা আমার মনে হয় মেল হবে বন্ধুরা। তো দেখা যাক এদের কালারটা কেমন হয় বন্ধুরা। এদের কালার হবে বুনো কালার, ভেতর দেখো কালকা করে একটু সাদা আসবে, তো সমস্যা নেই কোনো। তো এইবার চলো টুকটুক করে আমরা এই সাইডে যাই। লোটনকে ছাড়া লাগেনি গাইস, লোটন অটোমেটিক নিচেতে বাইরে চলে গেছে, নেটটা এরকম ভাবেই থেকে গেছে। লোটনকে তো আমি কন্টিনিউ আটকে রাখি। এইখানে বর্তমানে আমাদের কালিন্দি বসে রয়েছে। ও কালিন্দি, বেবিটাকে দেখাও একটু প্লিজ। এত বড় বেবি যদি লুকিয়ে রাখো তাহলে কিভাবে চলবে? কালিন্দি দেখাও না। যেহেতু গাইস ঠিকই আছে, এত বড় বেবিকে যদি আগলে না ধরে রাখে না, যেহেতু এমনি অন্য মানুষের বেবি, সরি অন্য পায়রার বেবি, আর যদি ভালোভাবে যত্ন না করে বেবির ঠান্ডা লেগে যাবে। ঠিকই আছে, তুমি বসে থাকো। এইখানে দেখো দেখো দেখো, শুধুমাত্র ডিম পড়ে আছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম পেড়ে দিয়েছে ফাইনালি বন্ধুরা। একটা ডিমেরও আছে, খ্যাটটার কিছুই নেই, ম্যাঙ্গোও নেই ট্যাঙ্গোও নেই, দুজনই বাইরে চলে গেছে। এই খবে কিছু আসে না, আপাতত কিছুই দেখতে পারছি না। তো এইবার যেতে হবে তোমাদের বেবি দেখতে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের বেবি, আমাদের চীনার বেবি। আমাদের চীনা বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। মনে হচ্ছে না একটা মাথা, দুটো বেবির মনে হচ্ছে না একটা মাথা, আরেকটা বেবির মাথা গো একটু, ওই আরেকটা বেবির মাথা হচ্ছে ওই পেছন দিকে রয়েছে। তো সমস্যা নেই, বেবিগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। মিনিমাম আর গাইস 10 থেকে 12 দিন, তারপরে দেখো বেবিগুলোর কাটিং কেমন হয়। আর এই আমাদের মোটার খোপে পুরো খ্যাটটানা ভরাই রয়েছে, সমস্যা নেই কোনো। তো এইবার চলো আমরা বাইরে যাই, সব পায়রাদের খেতে দেবো, তারপরে আমরা ঘর পরিষ্কার করব। পায়রাগুলো কি বাড়িতে আছে? এই আমাদের সুইট গিরিবাজ এখানে রয়েছে, একটু খেলা দেখাও প্লিজ। চলে গেল শয়তান। আর দেখতে পাচ্ছি অনেকগুলোই ছাদে রয়েছে, কিছু কিছু এই যে ওপরে রয়েছে। আমাদের লোটন চলে গেছে ওপরে, ওই আমাদের নতুন পায়রাটা। আর এই আমাদের বালা, সমস্যা নেই। নতুন পায়রাটা কি ভাবছে গাইস? নতুন পায়রাটা দেখো, ডানাটা কেমন একটু মেলে রয়েছে, প্লাস এদিক ওদিক তাকাচ্ছে। ওহো, নতুন পায়রাটা এই যে যখনই ক্যাটরিনাকে পড়া দিল ও তখন ওড়া দিল। নতুন পায়রা ওইটা হচ্ছে ফিমেলটা মানে যে কটা নর আসে না, মানে আমাদের মোটাকেও ছাড়ছে না। ওই দেখো মোটা আবার খ্যাট নিয়ে যাচ্ছে। এ মোটা, তোর খোপে তো পুরো খ্যাড়ে ভরে গেছে, অত খ্যাট তুই কি করবি? ওই কর্নারে দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা রয়েছে। এখানে আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই রয়েছে। কে রে রাউন্ড মারে? ওই যে নতুন পায়রাটা, বললাম না নতুন পায়রাটার ফ্লাই করতে ইচ্ছা করছে। ওইখানে বুড়ো কাকা রয়েছে, নাপ্তা রয়েছে, ওইখানে চলে গেছে। তো চাপ নেই কোনো। হ্যাঁ, আমাদের অগি কি করছে? অগির পেছনে ডাকাডাকি করে বেড়াচ্ছে। অনেকদিন আটকানো ছিল তো বন্ধুরা, আজকে বাইরে বেরোতে পেরেছে, বেশ ভালো মজা পেয়েছে আমাদের অগি। আর আজকে এই খাঁচাটা কমপ্লিট করতে হবে। মিডলের যে ট্রেগুলো দেখতে পারছো, ট্রে অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে কেমন যেন একটা প্লাস্টিক টাইপের জিনিস, ভেতরে ফাঁপা মানে ব্যানার বলতে পারো। এগুলো রাস্তা থেকে চুরি করে নিয়ে এসেছি কালকে। এই দেখো আমাদের চীনাকে কেমন লাগছে তোমরা, তাই দেখো। সুপার। এই সব পায়রাগুলোর জন্য না আমি জল নিয়ে এসেছি, আর লেট করে লাভ নেই। চলো সবাইকে খাবার দিয়ে দিই, জলটাও দিয়ে দিই, জলটা গরম থাকতে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে ডাক দিই। হয়
নোংরা হয়েছে, একে স্নান করতে দিতে হবে, আর নয়তো পারলাম হালকা করে একটু কেটে দিতে হবে। তো এইবার সবাইকে আগে জলটা দিতে হবে। জলের এই বোতলটা এখানে থাকুক, আমি নতুন জলের বোতল নিয়ে এসেছি, চাপ নেই কোনো। সরো সরো সরো, আমার জায়গাটা কেউ নোংরা করো না। এটা সবাই আমার জায়গা নোংরা করছে। অতটা বেশি পরিমাণে খাবার আনে নিয়ে যে অর্ধেক কত খাবার নিয়ে এসেছি, যেহেতু বন্ধুরা এখন হালকা করে দেবো, একটু পরে আবার খাবার দিতে হবে। তো এখন বর্তমানে জলটা আগে দিয়ে দিই, সবার আগে জল প্রয়োজন। আগে অসুস্থগুলোর কাছে যেতে হবে। এই সর 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 সর, অসুস্থ বলতে ঘরের ভেতরে বেবি আছে শুধুমাত্র। আমি ব্রাউন এটাকেও শিফট করে দিয়েছি। ব্রাউন বেবিটা হালকা হালকা করে কেমন চোখে কম দেখছিল, চোখটা হালকা হালকা করে বন্ধ করে দিচ্ছিল। ওই ঘরে একটা পায়রা আছে, ওকে আমি একটু পরে খাবার দিচ্ছি। আগে আমি এদের খাবার দাবারটা কমপ্লিট করে দিই। সবাই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। চলে আসো, এইবার চলে আসো, এইবার কমেন্ট দেবোই। আসো আসো আসো। আর খাবার দিতে হবে, খাবারের পাত্র। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগের থেকে না, আগের থেকে কেউ অ্যাটাক মারবি না। এই যে তোদের জল, আগে যারা যে জলের প্রয়োজন সে জল খেয়ে নে। এই খাবারের পাত্র তো দিতেই হবে। এখানে কি বাজে অবস্থা করে রেখেছে। যা ওই কর্নারে আগে কিছু পায়রা যা, কি করে রেখেছে, পুরো পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে। মানে আমার কি করতে হবে বলো তো, এদের বাইরে ছাড়তে হবে। এদের যখনই পটি ফটি করা হয়ে যাবে তারপরে আবার পরিষ্কার করতে হবে ছাদ। তার আগে ছাদ পরিষ্কার করা যাবে না। তো আমি খাবারের পাত্র নিয়ে চলে এসেছি, খাবারের পাত্র সুন্দরভাবে ঢেলেও দিয়েছি। সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আসো 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 আসো, সরো 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 সরো, সুলতান সরো। খাবারের উপরে কেন? তো অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি। আর এখানে যে কটা খাবার আছে এইখানে দিয়ে দিই, তাহলে ভিড়টা একটু কম হবে। এখানে পায়রাগুলো সুন্দরভাবে খেতে পারবে। অবশ্য আমি ছোট খাবারের পাত্রে খাবার দিয়েছি, তো এই জন্য গাইস সাপোর্ট খাচ্ছে না সব কটা। বড়টায় কটা দিতে হবে। হ্যাঁ, বড়টায় কটা দিতে হবে। দেখে দেখে দেখে, সরো সরো সরো, বড়টাও কটা দিয়ে দিই। খাবারের পুরো ড্রামই রয়েছে এখানে, চাপ নেই। দেখি 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 দেখি, আয় আয়। এতটা খাবার আমি এটাই দিয়ে দিই। তো কমপ্লিট, আর দেওয়ার প্রয়োজন নেই। আর আমার পরে খাবার দিতে হবে। বন্ধ করে দিই কতটা, আটকে দিই, সাইড করে দিই, সমস্যা নেই কোনো। খাও খাও খাও, সুন্দরভাবে খাও। এইবার সবাই শান্ত হয়ে গেছে, দেখেছো? ওইদিকে চলে যাও না, ওইদিকে পুরো ফাঁকা, চোখে দেখো না। হাউস ঠিক জায়গায় খাচ্ছে। ক্যান্টিনের কাছে চলে যাও, ওই সাইডে চলে যাও। আরে ক্যান্টিন ওইদিকে যাও, ওই যে সুন্দরভাবে খেতে পারবা। ওইদিকে কি সুন্দর ফাঁকা বানিয়ে দিয়েছি পুরো, আর কে খাবার পাচ্ছে না। নাপ্তা, ওইদিকে যাও তো, ওইদিকে যাও, ওইখানে খাও। সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এবার আমাদের চিনার গায়েও এখানে একটু পটি লেগে আছে। কোথা থেকে এরা যে নোংরা লাগায় বোঝা যায় না। আমাদের হাউসের এই ডানায় পটি লেগে আছে। বাবা, দেখি সবার আগে পুরো কাটিং করে দেবো। হয়ে গেছে। কেনা ওই কর্নারে অফ করে। তো আমাদের হাউসের কাটিং হয়ে গেছে। এবার হচ্ছে এটা কে রে, এটা দেশি মনে হচ্ছে, দেশিরও একটু কাটিং করে দিই। এখন গাইস রোদই নেই, আমি পায়রাতে স্নান করতে দেবো। এখন বলতে এই কয়দিন রোদই হচ্ছে না, আমি কিভাবে পায়রাতে স্নান করতে দেবো তোমরাই বলো। চিনার কিছু নোংরা লোম ছিল, এই যে কেটে দিয়েছি। সুন্দর। আমাদের আমাদের লোটনটার কেমন পাইলম নোংরা হয়েছে। থাকে কোথায় ওর এত নোংরা হয়েছে পাইলম। ওকে আরো সুন্দর আমি খোপের ভেতরে রাখি, যাতে ওর কোনো সমস্যা টমস্যা না হয়।
আপনার পায়ের লোমই নোংরা হয়ে গেছে। আর কেউ নোংরা আছে নাকি? এখন ঠিক আছে, সবাই আমার তো পায়রাদের আমার খেতে দাও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। খাওয়া দাওয়া হলে খাবারের পাত্রটা উঠিয়ে ফেলবো, নাহলে খাবারের পাত্র পুরো বাজে অবস্থা করে ফেলবে। তো এইবার আমি আস্তে করে ফোনটা খুলে ফেলি আগে। হয়েছে হয়েছে, এটার খাবার ফিনিশ হয়েছে, এখনো কটা খাবার আছে। এই কর্নারে এখনো প্রচুর খাবার রয়েছে, সমস্যা নেই, খাক নিলিবিলি আস্তে আস্তে খাক। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আশা করি পায়রাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো এখন বর্তমানে আমি কি করবো বলো তো, এদের বাইরেই ছেড়ে রাখবো, এদের ঘরে ঢোকাবো না। একবারে ঘর পরিষ্কার করবো, ওই মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে এদের ঘরে ঢোকাতে হবে, ততক্ষণ এরা বাইরে দিয়ে এনজয় করে বেড়াক। এদের কটা গ্রিড দিতে হবে। এখন গ্রিডটা কোথায় রাখলাম, ঘরে নাকি গ্রিড? দেখি চেক করে আসি। এই তো ঘরে রয়েছে গ্রিডটা, চলো বাইরে নিয়ে যাই, রোদে এই পরিষ্কার জায়গায় গ্রিড দেবো। সরো আগের থেকে চলে যাই আমি, এইখানে গ্রিড দেবো। এখানে দেখো পরিষ্কার সুন্দর জায়গা, যেহেতু এই সাইডে একটু কম আসে পায়রাগুলো। হায় 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 হায়। তো আমি গ্রিড দিয়ে দিয়েছি অনেকটাই, আসো 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 আসো, অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এগোটা গ্রিড এখনের জন্য যথেষ্ট। দেখেছো গ্রিটের ভেতরে শুধু ডিমের খোসা আর ডিমের খোসা, পুরো চারিদিকে সাদা সাদা হয়ে গেছে না বন্ধুরা? গ্রিডটা ভালো বানাবে কিংবা কিনে নিয়ে আসবে, তাহলেই দেখবে ডিম বাচ্চার কোনো সমস্যা হবে না। গ্রিড দরকার, পায়রাদের প্রচুর দরকার গ্রিড বন্ধুরা। শুধু খাবার খেলে কিন্তু পায়রাদের হয় না, গ্রিডটা দরকারি। যারা যারা গ্রিড দেয় না তাদের পায়রা কি করে বলো তো, নিচে ফিচে যায়, মাটি টাটি ছাইটাই খেয়ে আসে, ওদের গ্রিটের কাজ হয়ে যায়। কিন্তু যদি তোমরা গ্রিড দাও তাহলে সব থেকে সুন্দর হয়। গ্রিড দিলে ডিম বাচ্চার দেখবে কোনো সমস্যাই হয় না, মানে প্রতিবার মানে বাচ্চা বড় হয়ে যাবে আবার দেখবে ডিম পেড়ে দেবে। এই ডিমের খোসাটা প্রচুর কাজের জিনিস। সব কটা চলে এসছে, আর ওইখানে শুধুমাত্র খাবারের পাত্রগুলো পড়ে রয়েছে। এরা খাক, এইখানে খাবারের পাত্রগুলো আমি গুছিয়ে রাখি। পটি ফটি করেছে নাকি আবার ভেতরে? তাও ধুতে হবে গাইজ, ওই 1 সপ্তাহ পর পর পুরো ধুয়ে মুছে ভালো করে পুড়িয়ে টুড়িয়ে আনতে হবে উপরে। এই সরো, লোট না, সরো, থাকুক এইখানে, সমস্যা নেই। ওই দেখো সবকটাই ওই কর্নারে, এদিকে কিছু কিছু পায়রা রয়েছে। তাহলে বন্ধুরা সকাল সকাল তোমাদের হ্যামস্টারের বাচ্চা দেখিয়ে দিলাম, প্লাস হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম পেড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।